নিজের পরিশ্রমের টাকা কিংবা কষ্টের টাকা জমিয়ে নিজেকে গিফট করার মধ্যে যে আনন্দ, যে অনুভূতি, সেটা কিন্তু পৃথিবীর আর অন্য কিছুতে নেই, যেটা আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো মূলত এই ভিডিওটা হচ্ছে রোজার ঈদের ৫ম দিনের ভিডিও। আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার এডিট করতে ভিডিওটা ভুলে গিয়েছি। হঠাৎ করে আজকে চোখের সামনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। আসলে আমি মাটির ব্যাংক টোপাটা জমিয়েছিলাম কিছু একটা করার জন্য, বাট আসলে কী করব তখন এটা ভেবে ব্যাংক টোপাটা জমাই নেই। তো ব্যাংক টোপাটা যখন ভরে গেল দেখলাম, তখন ভাবলাম নিজেকে কিছু গিফট করি, যেহেতু এত কষ্ট করে জমিয়েছি। তো যেহেতু এই রোজার ঈদ চলে গিয়েছে আর আমি ঈদে নিজেকে কিছু গিফট করিনি, তাই ভাবলাম নিজে কিছু একটা গিফট করি ঈদ উপলক্ষে। সো কোনো কিছু চিন্তা না করেই ব্যাংক টোপা ভেঙে চলে গেলাম বসুন্ধরাতে। ব্যাংক টোপাটা ভেঙেছিলাম রাত্রে ভাঙার পরে আমরা সব কিছু হিসাব টিসাব করে পরের দিন সকালে চলে যাচ্ছিলাম বসুন্ধরাতে। সবাই কমেন্ট করে জানাবা যে এখানে কত টাকা আছে, আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবা, কারণ এখন যে বদ নজর চারপাশে ছড়িয়ে যাচ্ছে। সো বাই দ্য ওয়ে, যাই হোক, জাস্ট মজা করে বললাম। সো আমরা দুজন কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম। আমি আর আমার ছোটো বোন বের হয়েছিলাম ওই দিন। ভাবলাম যে দুজন ঘুরি একটু, নিজেদের কোম্পানিতে ভালো লাগবে। সবসময় তো হাজব্যান্ডকে নিয়ে যাই, এর জন্য ছোটো বোনকে ফোন দিলাম, ফোন দিয়ে বের হয়ে গেলাম। আর ওই দিন আমাদের টুকটাক কিছু কাজও ছিল। সো মেট্রো থেকে নেমে আমরা এই মামার মজাদার বেলপুরিটা না খেলেই আমাদের হয় না। এটা এত 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 বেশি মজা, জাস্ট বলার বাইরে। যারা বসুন্ধরাতে গিয়েছো এবং এই মামার বেলপুরিটা ট্রাই করেছো তারা জানো এটা কতটা মজার। যারা ট্রাই করো না অবশ্যই ট্রাই করবা এবং আমাকে জানাবা তোমাদের কাছে কেমন লেগেছে। যাই হোক, তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, যেই পোস্টে আমার রিলেটিভদের নিয়ে কিছু আমি বলেছিলাম, আমার চারপাশে যারা থাকে তাদেরকে নিয়ে কিছু একটা বলেছিলাম। সো আমি কিন্তু কাউকে মেনশন করে কিছু বলি নাই বা কাউকে ডাইরেক্টলিও বলি নাই। তো গতকালকে একজন আমার সাথে এসে এমনভাবে রাগারাগি করছে, এমনভাবে ঝগড়া করছে, মনে হচ্ছে আমি তাকে মেনশন দিয়ে বললাম। তো তার কথায়, তার সব কিছুতে বোঝা গেল যে আসলে সেও আমাকে নিয়ে সমালোচনা করে, না হলে তো তার এরকম করে আসার কোনো কথাই হয় না। আমি তো তাকে নিয়ে স্ট্যাটাসটা দিইনি, আমি যাকে নিয়ে দিয়েছি সে বুঝেছে কি না, অথবা বুঝে হয়তো বা চুপ করে আছে, সে কিছু বলে নেই। বাট যাকে নিয়ে দেইনি সেও দেখি এসে মানে চিলাচিলি করতেছে। তো যে এখান থেকে জিনিসটা বোঝা গেল যে আসলে সেও আমাকে নিয়ে সমালোচনা করে। ভাই, আমাকে নিয়ে সমালোচনা করায় আপনাদের কী লাভ হয় বলেন? আপনাদের কোনো লাভ আছে আমাকে নিয়ে সমালোচনা করার? বলেন। নাকি আমাকে নিয়ে সমালোচনা করলে আপনাদের একবেলার ভাত ফ্রিতে পেয়ে যান? মানে কি, মানে সমালোচনা করে কি লাভটা হয় কি? এটা কি আপনাদের হচ্ছে গীবত গাওয়া হচ্ছে না? আপনারা এত নামাজ কালামের কথা বলেন, এত দিন দুনিয়ার কথা বলেন, তাহলে তাহলে কেন হচ্ছে গিয়ে আরেকজনকে নিয়ে সমালোচনা করেন? আপনাদের কোনো কি কাজ নাই? কাজ না থাকলে ভাই আমার কাছে আইসেন, আমার ঘরে ভাই বহুত কাজ আছে, আমাকে একটু হেল্প করে দিয়ে যান, কারণ একা একা করতে বহুত কষ্ট হয়। হেল্পিং হ্যান্ড দিয়ে সব কিছু করা পসিবল হয় না, ঠিক আছে? আর আরেকটা বিষয় বলতে চাই, যারা আমাকে নিয়ে সমালোচনা করেন, আমার ঘরের মানুষ, বাইরের মানুষ, যাই হোক, আমি কাউকে মেনশন করে বলতেছি না, যাদের বলতেছি যারা বলেন তারা বুঝতে পারবেন অবশ্যই। সো তাদের বলতেছি, আমাকে নিয়ে সমালোচনা করলে আপনাদের যদি লাভ হয় ভাই করেন, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই। আল্লাহ যদি চায় আমাকে কেউ আটকাতে পারবে না, অথবা আল্লাহ যদি চায় আমি উপরে উঠবো নিচে নামবো, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আমি কি করতেছি না করতেছি, আমার কপালে কী আছে, রিজিকে কী আছে, এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে আল্লাহই লিখে দিয়েছে। তো আপনারা আপনাদের বলায়, আপনাদের কথায় আমার কোনো কিছুই যায় আসে না। সো যাই হোক, বাই দ্য ওয়ে, সবাই এই বিষয়টা বাদ দেই। সো যেখানে ছিলাম, তো বসুন্ধরাতে এই গাছটা সবসময় আমি দেখি, মানে আমার জন্মের পর থেকে আমি যতবারই বসুন্ধরাতে গিয়েছি এই গাছটা সবসময় আমার নজরে পড়েছে। এই গাছটা আমি সবসময় এরকমই দেখতেছি, এটা বড় হয় না বা এটা ডালপালাও জ্বালায় না, কিছুই না। তো এটা আসলে কি আর্টিফিশিয়াল নাকি রিয়েল, সেটা অবশ্যই আমাকে দিনটা আমাদের খুব খারাপ একটা দিন ছিল, কারণ এই দিন আমরা তিনবার অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে গিয়েছি। খুব মারাত্মকভাবে হতে নিয়েছিলাম, মানে কপালটা এত খারাপ ছিল, আল্লাহ বাঁচাইছে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। যে রিক্সাতে উঠেছিলাম আসলে এই রিক্সাওয়ালাটা ভালো ছিল না, একটু নেশাখোর টাইপের ছিল। সো আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ সবল ফিরে রেখেছে। আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই কেউ কারো ক্ষতি করতে পারবে না। সো আমরা হচ্ছে গিয়ে কাজটা শেষ করে অনেক প্লাজার চলে যাই, অনেক প্লাজার থেকে কিছু কেনাকাটা করে
খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক আইডিটা শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।